সেবাশ্রয় নিয়ে বিধানসভায় অভিযোগ বিধায়ক দেবাংশু পান্ডার। বিধানসভায় সেবাশ্রয় বিধায়ক দেবাংশু পান্ডার অভিযোগ করে বলেন, মাটি খুঁড়ে ওষুধ পাওয়া যাচ্ছে। সেবাশ্রয়ের জন্য যে বিশাল বিশাল শেড তৈরি হয়েছিল, সেই শেড খোলার জন্য লোক পাওয়া যাচ্ছে না। শেড খুলতে 24 লক্ষ টাকা চাইছেন কন্ট্রাক্টররা। শনিবার এই নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিআইডি সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিক। প্রিয়াঙ্কা, সেবাশ্রয় নিয়ে এবার বিধানসভায় অভিযোগ বিধায়ক দেবাংশু পান্ডার, কি জানা যাচ্ছে সম্পর্কে? আর একেবারে সানন্দ তোমাকে জানাবো, বিজেপি বিধায়ক ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা তিনি অভিযোগ করেছেন আজকে বিধানসভায় যে মাটি খুঁড়লেই ওষুধ পাওয়া যাচ্ছে এবং সেখানে সেবাশ্রয়ের জন্য যে বিশাল বিশাল শেড তৈরি করা হয়েছিল তা খোলার লোক পাওয়া যাচ্ছে না, এমনটা কিন্তু তাকে বলতে শোনা যায়। শুধুমাত্র শেড খুলতে 24 লক্ষ টাকা চাইছে কন্ট্রাক্টররা। বিধানসভায় শঙ্কর ঘোষ কিন্তু তারপরেই তাকে জানান যে আগামীকাল অর্থাৎ শনিবার কিন্তু এই নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী, এবং সূত্রের যা খবর সেই খবর অনুযায়ী সিআইডি অথবা সিবিআই কে তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে। এবং তোমাকে জানিয়ে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় নিয়ে দীর্ঘদিন ধরে চর্চায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে তুমি নিয়ে বিতর্ক হয়েছিল ভুল চিকিৎসা এবং সেই সেবাশ্রয় দুর্নীতি। সেখানে আমফানের ক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেবাশ্রয়ের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দুদিকেই কিন্তু জোড়া ফলা বলা যেতে পারে আগামীকাল রয়েছে। কারণ আগামীকাল একদিকে যেমন মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার কথা রয়েছে এই সেবাশ্রয় নিয়ে, তোমাকে জানাবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বিধানসভায়। এবং শুধু সেবাশ্রয় নয়, তার পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেও যে আমফানের সময় দুর্নীতি হয়েছে সেই নিয়েও কিন্তু বিবৃতি দেওয়ার কথা হয়েছে। তবে সেবাশ্রয় নিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বিপাকে পড়তে চলেছে তা কিন্তু একরকম স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে আজকের বিধানসভায়, যখন বিধানসভার কক্ষে বিজেপি বিধায়ক যখন অভিযোগ তুলেছিলেন তার পরিপ্রেক্ষিতে বিধায়ক শঙ্কর ঘোষ তিনি স্পষ্ট জানিয়েছেন যে আগামীকাল এই বিষয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিকের সঙ্গে। দেবাংশু পান্ডা কি জানিয়েছেন শোনাবো। সেবাশ্রয় ক্যাম্প, এখানে স্কুল মাঠ, যেখানে আমাদের ফলতায় খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, যেখানে ফলতায় বিভিন্ন ছেলেরা খেলাধুলা করে, সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং মাঠে 200 ফুট লম্বা এবং 150 ফুট চওড়া একটা সেবাশ্রয় ক্যাম্প পুরো রেডি হয়ে ওখানে পড়ে রয়েছে। এটা এর আগে প্রশাসনিক বৈঠকে আমি সম্মানীয় ডিএম সাহেবকে বলেছিলাম, ওইটা খুলতে গেলে 24 লক্ষ টাকা খরচ হবে এবং সেই 24 লক্ষ টাকা যতক্ষণ না সরকার দেবে ততক্ষণ পর্যন্ত ওই সেবাশ্রয় ক্যাম্প সেটা খোলা যাবে না। মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্সরে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে সব জায়গা থেকে সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। যে কয়েকটা এফআইআর হয়েছে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে তার তদন্ত চলছে। স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। তেমনটাও সাব ডিভিশন মাঠের উপরে এখনো পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প রয়েছে এবং ফলতার খেলার মাঠের উপরে সেবাশ্রয় ক্যাম্প এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট। 4 তারিখ 12টার পরে নাকি ওখানে বিজেপি যারা করতো তাদের নিয়ে এসে সেবা করা হতো, সেই জন্য সেবাশ্রয় ক্যাম্পগুলো রেখে দেওয়া হয়েছে।